Hello guys, welcome back to my YouTube channel. তৃষ্ণা এন্ড ট্রিজার চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো চলো, বৃষ্টিতে আমাদের কতগুলো ক্ষতি হয়েছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এক এক করে দেখতে থাকো। এই দেখো, প্রথমে আমাদের এই যে জবা ফুল গাছটার এই যে ফুলগুলো, এই দেখো ফুলগুলোতে সাদা সাদা এক ধরনের পোকা ধরে যাচ্ছে, তার জন্য আমরা ঠিক করে পুজো দিতে পারছি না জবা ফুল দিয়ে। আর এই দেখো, আর যেগুলো ভালো হয় সেগুলো তো লোকেই নিয়ে যায়। আর চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো। এই দেখো, আমরা যে বাথরুমটা মাঝে সাঝে বাইরের তো মাঝে সাঝে ইউজ করি, এই দেখো বাথরুমটা, এই যে বাথরুমটা মাঝে সাঝে ইউজ করার বাথরুমটার দরজাটাই ভেঙে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে হচ্ছে দরজাটা, এই যে এই দরজাটাই ভেঙে গেছে। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো, চলো। সেটা হচ্ছে এই যে আমাদের ক্ষেতটা, দেখো কি সুন্দর, ক্ষেতটা ভিজে কাদা কাদা হয়ে গেছে, কাদা কাদা। চলো দেখিয়ে দিব। ও মা, এই দেখো পুরো কাদা নিচে। আর এই দেখো এইদিকে সব জবা ফুল গাছগুলো, এগুলোতে কিছু হয় না, এগুলো দারুণ হয়েছে। এদিকে কচু গাছ। আর চলো, যেটা ভালো সেটা দেখার জন্য রেডি হও তাড়াতাড়ি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমাদের বৃষ্টির জন্য একটা জিনিস কিন্তু খুবই ভালো হয়েছে, সেটাও তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, শুধু খারাপগুলো বললে তো হবে না। তো চলো দেখিয়ে দিই। এই দেখো, আমাদের যে লেবু গাছটায় বৃষ্টির 2 দিন আগে বেশি লেবু কিন্তু ছিল না, আর দেখো এখন গাছ ভরা লেবু। শুধু দেখো, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি। কি সুন্দর লেবুগুলো, এগুলো দিয়ে আমরা এখন শরবত, ছাতুর শরবত সব বানিয়ে খেতে পারবো। আর চলো, তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করার আছে, চলো দেখি। আর এই দেখো, আমাদের ফুল গাছটা কিন্তু ভরে ভরে ফুল হয়েছে। এই দেখো, আমি চারি সাইড দিয়ে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, জুম করে দেখাবো, জুম করে দেখায়। এই দেখো কত ফুল, দেখেছো? আর বন্ধুরা দেখো, আমাদের এই ছোট্ট ছোট্ট সাদা ফুল গাছে কিন্তু মানে পাতা তো প্রায় দেখাই যাচ্ছে না, এরকম মনে হচ্ছে শুধু ফুল আর ফুল, এত ফুল। আর এই দেখো, আমি ভেবেছিলাম হয়তো টাইম ফুল গাছে ফুল হবে, কিন্তু দেখো গাছটাতে কিন্তু একটাও ফুল হয়নি। আর এই দেখো, সব সাদা ফুল গাছগুলোতে মানে ভরে ভরে ফুল হয়েছে। এদিকে আরো আছে, চলো দেখছি। দেখো, আর চলো তোমাদের সাথে আর একটা খুবই 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 খারাপ জিনিস, যেটা দেখানো যায় না, ওইটা তোমাদের সাথে শেয়ার করছি, যে আমাদের আর একটা কতটা ক্ষতি হয়েছে। চলো দেখিয়ে দিই। বন্ধুরা স্পেশালি দেখো, আমাদের উঠোনটা কত সুন্দর হয়ে গেছে। এই দেখো, বৃষ্টির কারণে দেখো কুকুরেরা কি করেছে আমাদের এই উঠোনটাকে। এই দেখো, এই জায়গাটায় মাটি খুঁড়ে দেখো কি করেছে। আর এইদিকে আরো আছে, চলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমাদের কুল গাছ। আর এই দেখো, এই জায়গাটা তো তোমাদের জন্য স্পেশালি, মানে এতটা যে কি করেছে বলার মতন না। দেখো, বুঝছো কি করেছে। আর এই দেখো, আমাদের কত বড় কুল গাছ। কাদের বাড়িতে এরকম কুল গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানিও।
বন্ধুরা দেখো আমার মাম্মা খেতে দিয়েছে, আর আমাদের বাড়িতে কত পাখি এসেছে। চলো আমি দেখিয়ে দিচ্ছি। চলো এখান থেকে দেখানো যাবে না, সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ওই দেখো কত পাখি এসছে। তোমাদের কার কার পাখি প্রিয় অবশ্যই কমেন্ট করো। আমার তো পাখি খুবই ভালো লাগে। দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে পাখিগুলো দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, ঝড় হয়েছে, একদিকে খারাপ আবার একদিকে ভালো। দেখো ঝড় হয়েছে আর বৃষ্টি হয়েছে, যার কারণে গাছগুলো মনে হচ্ছে জীবন ফিরে পেয়েছে। আর এই দেখো গাছে, প্রত্যেকটা গাছে টানা দিয়ে দিচ্ছে, যাতে গাছগুলো আর হেলে না যায়। এমনিতেই ভেঙে পড়ে গেছিলো, তাই প্রত্যেকটা গাছে টানা দিয়ে দিচ্ছে। এই দেখো এই পাশে কাজ চলছে, লঙ্কা গাছে টানা দিচ্ছে। হ্যাঁ বাবা, কত লঙ্কা হয়েছে গাছে। কি ব্যাপার, কাজে খুব ব্যস্ত মনে হচ্ছে? কাজ করছে ওরা, ভীষণ ব্যস্ত। বন্ধুরা, ঝড়ে কত আম পড়ে গেছে দেখেছো গাছের থেকে। এমনিতে এই বছর গাছে বেশি আম হয়নি, তারপরও কিছুটা হয়েছিল, সেগুলোও পড়ে গেল জানো তো। এবার আমরা কি খাবো বলো তো, ষষ্ঠীর সময় সেটাই বুঝতে পারছি না। সব আমিতে পড়ে গেল। এই কটা আমি হয়েছিল জানো তো, তাও পড়ে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভাত নিয়ে চলে আসলাম, এখন খাবো। সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি ছিলাম, আমি খাবো। নিয়ে নিয়েছি একটা জলের বোতল। এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি একবার। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, এখানে ভেন্ডি ভাজা, পাঁপড় ভাজা, সাথে এই যে টক ডাল আম দিয়ে, আর এখানে মাংস। এই মাংসটা ভেলভেলেটার বাড়ির থেকে দিয়ে গেছে। চলো খেয়ে নিই, পরে কথা বলছি। এই যে বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে নিয়ে এসেছি টক দই, তাও ঘরে পাতানো দই। আমি ঘরে দই পাতিয়েছিলাম। আমাদের যে দুধ দিতে আসে ঘোষ, উনি আমাকে শিখিয়ে দিয়েছে কি করে ঘরে টক দই পাতাতে হয়। তাই ওনার কথা মতো আমি এই যে একটা বিরিয়ানির কৌটোয় টক দই বানিয়েছি। আর আমার হ্যাঁ বড়। আর এই যে আমার ঘরে আমুল না, এটা মেট্রো, মেট্রোর 1 কিলোর হচ্ছে টক দই কেনা ছিল। তা ভাবলাম ওর সাথে এটা মিশিয়ে আজকে ঘোল বানিয়ে ফেলবো। কারণ লস্যি তো প্রায়ই খাওয়া হয় তাই না, ঘোল আর খাওয়া হয় না। তা ঘোল খেলে অ্যাকচুয়ালি শরীরটা ঠান্ডা থাকে। তা আজকে ভাবলাম ঘোল বানাবো। চলো কি করে ঘোলটা বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি। টক দই বরফ হয়ে গেছে, এই দেখো। বলছে এরকম করলেও পড়বে না। চলো এক বোতল ঠান্ডা জল আগে ঢেলে দিই। এই যে আমল, ওটা রেখে দাও শোনা। না বড়, তোমার কি জানো এটা দই না, বড় বড় এক বোতল জল হলে যথেষ্ট। একটু গাঢ় করে গোল করবো, গাঢ় করে গোল করলে ভালো লাগবে খেতে। একটু নুন দিয়ে দিই, 1 চামচ তো নুন লাগবেই। শুধু এর মধ্যে আমরা চিনি দেবো না, বুঝতে পেরেছো? চিনি দিলে একটু ঘোলটা জানো তো, যতটা মানে একদম ঘুরিয়ে ঘুরিয়ে যেমন স্প্রে করে তেমন করতে হবে। ক্রাশ করা হয়ে গেছে বরফটা, এখন অনেক সুন্দর করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড না করলে আবার ভালো লাগবে না, বুঝেছো?
তারপর গ্লাসে দিয়ে নিয়ে তোমাদের সামনে আসছে। চলো গোলটা তোমাকে ভালো করে মিশিয়ে নিই। এই যে বন্ধুরা, আমাদের তিনজনের জন্য গ্লাসে ঘোল রেডি। চিয়ার্স করো। হয়ে গেছে লস্যি করা। এই দেখো ছোট মেয়ে চিয়ার্স করছে। এটা ঘরে পাতানো দই। কেমন হয়েছে বলো? ভালো। বন্ধুরা, সবার জন্য ঘোল রেডি করে রেখেছি। আর এই যে 2 কাপ ঘোল রেখেছি ও ঠাম্মি আর দাদুর জন্য। যাও ঠাম্মিকে দিয়ে আসো এই 2 কাপ। ঠাম্মি আর দাদু খাবে, তাই এই 2 কাপ ঠাম্মি দাদুর জন্য পাঠাচ্ছি। যাও দিয়ে আসো, যাও দিয়ে আসো। বাই। এই যে সবার জন্য ঘোল পাঠিয়ে দিলাম, আর এটা আমি খাচ্ছি। আর ঘোলটা দারুণ হয়েছে। তোমরাও খাবে নাকি বন্ধুরা? খেলে কাম চলে আসো। বন্ধুরা, বিকেলে একটু বাগানে এলাম, আর বাগানে কি অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি। চলো, বাগানের গাছপালা ভেঙে চুরমার হয়ে গেছে। দেখাচ্ছি তোমাদেরকে, চলো কি অবস্থা। দেখো ডালগুলো ভেঙে কিভাবে পড়েছে। আর আম যে কত পড়ে গেছে সেটা আর বলার মতো নয়। সবরা ঘুরতে ঘুরতে একটু জায়ের বাড়ি যাচ্ছি, কেননা ওইখানে আমার 2 মেয়ে গেছে ঘুরতে। আর যেতে যেতেই দেখো আমাদের বাগানে কত সুন্দর একটা আকন্দ ফুল গাছ। দেখেছো কত সুন্দর আকন্দ ফুল হয়েছে? এই দেখো কি ভালো লাগছে না দেখতে? এই দেখো আকন্দ ফুল গাছটা কত বড়, অনেক বড় আকন্দ ফুল গাছটা। চলো কি করছে দেখে আসি। অনেকক্ষণ হয়ে গেছে গেছে, এখনো আসছে না বাড়িতে। ওই দেখো বন্ধুরা, আমার মেয়ে বসে বসে উকুন বাচ্ছে। চলো নিয়ে যাচ্ছি তোমাদেরকে ওখানে। এই দেখো কি করছে, উকুন বাছাবাছি করছে এরা। কি বললে তুমি? উকুন বাছাবাছি করছে তাই। উকুন বের করে দিছ না? দেখো সব দাঁড়িয়ে রয়েছে। টুনটুনি বান্ধবীর সঙ্গে দেখা করতে আসছে, দেখা হয়েছে? এই যে বলছে আমি বান্ধবীর সঙ্গে দেখা করতে যাব। পাপড় খেয়েছো? পাপড় খেয়েছে আর ওর দিদি ভালো করেছে, বকা খেয়েছে। দিদি ওকে যা বকা দিল না। চলো বন্ধুরা, জায়ের বাড়ি ঘোরা হয়ে গেল, তাই 2 মেয়েকে নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। কেননা আজকে দুটোকে তালা বন্ধ করে রেখে দিয়েছিলাম, কেননা 2 মেয়ে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে। যার কারণে আজকে ওদেরকে এমন শাস্তি দিয়েছি। আমি যে পুকুরে স্নান করতে গেছিলাম ওর পাপার সঙ্গে গাড়িতে করে, তবু আমি তালা মেরে রেখে গেছি, জানো তো। ভীষণ পাজি, জানো না, তোমাদের তো দেখাই সবসময় ভিডিও, সবসময় দুষ্টুমি করে ওরা। যার কারণে আজকে ওদের। হ্যালো গাইস, এই দেখো আজকে আমি আইসক্রিম বানিয়েছি। তো চলো আইসক্রিমটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিই যে কেমন হয়েছে আইসক্রিমটা। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আহ কি ঠান্ডা। তো চলো দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা কেমন হয়েছে। এটা খুলি। এটা দেখো, এটা ও এই দেখো বন্ধুরা, আমার আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। আর এই দেখো আইসক্রিমের কন্টেনারটা কত সুন্দর। এই নাও খাও। তা চলো বন্ধুরা, কেমন লাগলো আমার আইসক্রিমটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে। তো চলো বাই। চলো বন্ধুরা, ফ্রিজের মধ্যে মৌসুমি লেবু আর তরমুজ রয়েছে, কেটে খাবো। সময়ের অভাবে আর খাওয়ার হয় না। কেটে রেখে দিয়েছি অ্যাকচুয়ালি তরমুজ, আর খাওয়া হয় না। চলো তোমাদেরকে দেখিয়ে দিই।
এই যে বন্ধুরা, ফ্রিজের মধ্যে তরমুজ কেটে রেখে দিয়েছি, মনে হচ্ছে এক একটা আইসক্রিমের টুকরো, এত ঠান্ডা হয়ে গেছে সেটা বলার মতো না। কি করে খাবো সেটাই ভাবছি। আর এদিকে এই যে মৌসুম্বি লেবু কেটেছি, এগুলো খাবো। ভীষণ মিষ্টি লেবুটা, খুব ভালো খেতে। দেখুন আমি বরফ খাই না। তুমি বরফ খাও না? তুমি বরফ কি করেছো, ফেলে দিয়েছো? চুপ খাই আমি। চলো খেয়ে নি, কথা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। চুপ চুপ খেয়ে দেখো বন্ধুরা, তোমাদেরকে তো বললাম আইসক্রিমের মতো হয়ে গেছে। এই দেখো বিন্দু বিন্দু জল তরমুজের গায়ে, এই দেখো লিখলে পরে লেখা হয়ে যাচ্ছে, দেখেছো? এই দেখো দাগ দিলে ডিজাইন হয়ে যাচ্ছে। কি বলবো, এই তরমুজটা আমি একটা টুকরো মুখের মধ্যে দিতে গেছি, এত গন্ধ। অ্যাকচুয়ালি কি বলতো, 24 ঘন্টা পার হয়ে গেলে না ফল কেটে নেই। অ্যাকচুয়ালি এমনিও ফ্রিজে ফল কেটে রাখলে সেই ফল খাওয়া যায় না, গোটা ফল রাখলে সেটা কেটে খাওয়া যায় ধুয়ে। মৌসুম্বি লেবু গোটা ছিল, বের করে ধুয়ে খেলাম, কিন্তু তরমুজটা এত বিশ্রী গন্ধ হয়ে গেছে সেটা বলার মতো নয়। এই বাটিতে প্লেট দিয়ে ঢাকা ছিল, অ্যাকচুয়ালি খাওয়ার মতন পরিস্থিতি আর নেই তরমুজটা, তা এখন এই বাটির তরমুজটা ফেলে দিতে হবে। কি বলতো বন্ধুরা, এটা আমার অভিজ্ঞতা, আর তোমাদের অভিজ্ঞতা কি বলে সেটা আমি জানি না। কেননা অ্যাকচুয়ালি আমি ফল সবসময় সাধারণত ফ্রিজে কেটে রাখি না, আর কাটা ফলও ফ্রিজে রাখি না, কিন্তু কেন জানি না এই ফলটা ফ্রিজে রাখা রয়েছে, খাওয়া হয়নি। তা ভাবলাম মৌসুম্বি লেবু কাটছি, তাহলে এই ফলটাও বার করে খাই, মনে ছিল না। কি বলবো তোমাদেরকে, এখন ফ্রিজের থেকে ফলটা বার করলাম, দেখে মনে হচ্ছে পুরো টাটকা, ঠিক আছে, কিন্তু খেতে গেলে এত বিশ্রী গন্ধ সেটা বলার মতো না। তা এখন ফেলে দিতে হবে বন্ধুরা, বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছে। চলো ফেলে দিই, কপালে খাওয়া না থাকলে যা হয় আর কি। মেয়ে এক টুকরো মুখে দিয়েছে, তবুও চিৎকার করছে, তো বাচ্চা মানুষ বোঝে না, খাবো খাবো করে চিৎকার করছে। আর এই যে এই মৌসুম্বি লেবুর খোসাগুলো খেয়েছি, দেখো পাশের থেকে চিৎকার করেই যাচ্ছে, এগুলো ফেলে দিতে হবে। চলো ফেলি। এই দেখো তরমুজটা ফেলে দিতে হচ্ছে এখন বালতির মধ্যে। কি করবো বলো, একদম পচা গন্ধ হয়ে গেছে। আর ওদিকে আমার মেয়ে তো চিৎকার করেই যাচ্ছে শুধু তরমুজ খাওয়ার জন্য, পচা তরমুজ খাওয়ার জন্য কান্না করছে। কেন, তোমার জন্য কিনে আনা যাবে না? বাবাকে আমি বলবো বাজার থেকে কিনে নিয়ে আসতে, তখন তোমাকে ভালো তরমুজ কেটে দেবো, ঠিক আছে? ও তরমুজটা খুব পছন্দ করে তো, যার কারণে ও তরমুজটা ফেলে দিচ্ছে, তাই কান্না করছে। দাঁড়াও, পাপাকে ফোন করে বলছি ভালো তরমুজ এনে দিতে, ঠিক আছে? চলো চোখ মুখ ধুয়ে ফ্রেশ করে দিই, চলো। মিমি দেখো দেখো মিমি মিমি আমাকে কেমন লাগছে? বলো তোমার ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে? তোমরা কমেন্ট করে জানাও। তোমাকে কে দিয়েছে ড্রেসটা, কে এনে দিয়েছে বলো তো? মিমি এনে দিয়েছে? তা বলো বন্ধুরা, আমার মিমি আমাকে এই ড্রেসটা এনে দিয়েছে, কেমন লাগছে আমাকে বলো তো? মিমি আমাকে ড্রেসটা দিয়েছে, সোনামা দিয়েছে না, এটা সোনামা দেয়নি, এটা মিমি দিয়েছে। মা, সোনামা তোমাকে তো ওই জামাগুলো দিয়েছে, এটা মিমি দিয়েছে। বলো তুমি মিমিকে মেসেজ করো, বলো মিমি আমি জামাটা পরেছি, তুমি খুশি হয়েছো? মিমি হ্যাঁ বলো মিমি আমাকে কেমন লাগছে? আমাকে কেমন লাগছে? একটু ঘুরে ঘুরে দেখাও, ঘুরে ঘুরে দেখাও। হ্যাঁ বলো আমি চুল বানিয়েছি। হ্যাঁ থাক, ধরে না, তাহলে খুলে যাবে। বলো আমাকে কেমন লাগছে বন্ধুরা? কেমন লাগছে? হ্যাঁ দেখো, কোথায় যাবে? পিপির বাড়ি যাবে? আচ্ছা ঠিক আছে। ও তুমি সন্ধ্যা হয়ে গেলে পিপির বাড়ি যাও? ঠিক আছে। ও জুতো পরেছে তাই? ও পায়ে আগুন জ্বলে যায় গরমে, তাই কাটা ফুটে যায়, তাই?
চলে না। আচ্ছা ঠিক আছে চলো। পাপা, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন, দেখো। হ্যাঁ তুমি একটু ফুল তোলো তো দেখি। এই যে তোমার পাশে সাদা ফুল একটু তোলো তো। তাকাও এদিকে, মাম্মা এদিকে তাকাও। জামা পরিয়ে দিয়েছি, ওর বাবা বাজারের দিকে চলে গেছে, ও দৌড় মারতে মারতে চলে গেছে, পাপা পেছন পেছন। ওর পাপা জানেও না যে ওর পেছন পেছন চলে গেল, এক্ষুনি চলে আসবে আবার। ভালো লাগছে না জানো তো, গরমের পর আছে তো পড়তে চলে গেছে। কাঁদে করে ভালোবাসি আমাকে, চুমকুই দাও। আমি তোমার কে হই? আমি তোমার কে হই বলো? মামা। মাম্মা? হ্যাঁ। মাম্মাকে ভালোবাসো তুমি? হ্যাঁ। কতটা? সবাইকে ভালোবাসি। সবাইকে ভালোবাসো? হ্যাঁ। কতটা বাসো শোনা? বলে দাও কতটা ভালোবাসো সবাইকে? একটা। একটা ভালোবাসো? হ্যাঁ। শুনে একটা ভালোবাসি। এই যে বন্ধুরা বিকেল বেলা, এই যে বন্ধুরা যাচ্ছি মেয়ের বায়না মেটানোর জন্য। দেখো ফুলের বাগানের ক্ষেত দিয়ে দোকানে যাচ্ছি খাবার কিনতে। আমার সোনামণি খাবার খাবে তাই বায়না ধরেছে, দেখো কোথা দিয়ে যেতে হচ্ছে আমার। ও খাবে চিপস এখন, তাই তো, না লেস খাবে? কোনটা? কুরকুরি। কুরকুরি খাবে, তাই আমার সোনাকে নিয়ে এখন আমি দোকানে যাচ্ছি কুরকুরি কিনতে। চলো দোকানে গিয়ে কিনে নিয়ে আসি। দেখো বন্ধুরা আমার মেয়ে কী খাবার কিনেছে বলো তো সামনে? দেখো ঠাকুর খাবার কিনেছে, রোল কেক, তাই না? বলো আমি এখন এই কেকটা খাবো। আর এই দেখো দোকান, এই পাশে যাচ্ছি এখন বাড়ি।